আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনার সবচেয়ে কাছের মানুষটাই ধীরে ধীরে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে? আপনি যাকে নিজের ভেবেছেন, যাকে বিশ্বাস করেছেন অন্ধভাবে, সেই মানুষটাই হয়তো আপনার পেছনে এমন কিছু করছে যা আপনি কল্পনাও করতে পারেন না। বাস্তবতা খুব কঠিন। বাইরে যত শত্রু থাকুক না কেন, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হচ্ছে সেই মানুষ যে আপনার ঘরের ভেতরেই থাকে, আপনার সাথে হাসে, কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে নিচে নামানোর পরিকল্পনা করে। আর দেরি করলে তখন আর কিছুই করার থাকে না। ক্ষতি হয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়, জীবন এলোমেলো হয়ে যায়। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি চান নিজেকে রক্ষা করতে, নিজের সম্মান, নিজের শান্তি এবং নিজের ভবিষ্যৎ বাঁচাতে, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখুন। কারণ আজ আমি আপনাদের জানাবো বাড়ির ভেতরের শত্রু চেনার 6টি গোপন উপায়, যা জানলে আপনি সময় থাকতে সাবধান হতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং এমন বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। 1. অতিরিক্ত মিষ্টি আচরণের আড়ালে লুকানো স্বার্থপরতা। বাড়ির ভেতরের শত্রুকে চেনার সবচেয়ে বড় এবং প্রথম লক্ষণ হল তার আচরণ অস্বাভাবিকভাবে মিষ্টি হয়, কিন্তু সেই মিষ্টতার ভেতরে থাকে একটা অদ্ভুত কৃত্রিমতা। এই ধরনের মানুষ আপনাকে সব সময় খুশি রাখার চেষ্টা করবে, আপনার সামনে এমনভাবে কথা বলবে যেন পৃথিবীতে আপনার মতো প্রিয় মানুষ তার আর কেউ নেই। কিন্তু যখন আপনি তার আচরণ একটু গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, তখন বুঝতে পারবেন এই ভালোবাসাটা সত্যিকারের নয়, বরং একটা অভিনয়। তারা আপনার সামনে আপনার প্রশংসা করবে, আপনার পাশে থাকার কথা বলবে, কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনার সম্পর্কে নেতিবাচক কথা বলবে, অন্যদের কাছে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। এই ধরনের মানুষদের একটা বড় বৈশিষ্ট্য হলো তারা কখনোই সরাসরি আপনার ক্ষতি করবে না, বরং ধীরে ধীরে পরিকল্পিতভাবে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে। তারা এমনভাবে কথা বলবে যাতে আপনি নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করেন। তারা বলবে, আমি তো শুধু তোমার ভালোর জন্য বলছি, কিন্তু সেই কথাগুলোই আপনার মনে বিষ ঢেলে দেয়। আপনি ভাবতে থাকেন, আমি কি সত্যিই ভুল করছি? আর এই সন্দেহই হলো তাদের সবচেয়ে বড় অস্ত্র। কারণ যখন আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবেন, তখন আপনি দুর্বল হয়ে পড়বেন, আর তখনই তারা সহজেই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই ধরনের মানুষ সবসময় আপনার কাছ থেকে কিছু না কিছু লাভ করতে চায়, হোক সেটা অর্থ, সুবিধা বা আপনার অবস্থান। তারা আপনার সাথে ভালো ব্যবহার করে শুধুমাত্র তখনই যখন তাদের কোনো স্বার্থ থাকে, আর যখন সেই স্বার্থ পূরণ হয়ে যায় তখন তাদের আচরণ হঠাৎ করেই বদলে যায়। আপনি দেখবেন তারা আর আগের মতো খোঁজ নেয় না, আগের মতো সময় দেয় না, এমনকি আপনার সমস্যার সময়ও তারা পাশে থাকে না। এই পরিবর্তনটা যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বুঝবেন এই মানুষটা আপনার সত্যিকারের আপন নয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ধরনের মানুষকে আপনি সহজে চিনতে পারবেন না, কারণ তারা খুব নিখুঁতভাবে তাদের আসল রূপ লুকিয়ে রাখে। তাই আপনাকে হতে হবে সচেতন। কারো কথায় নয়, তার কাজে নজর দিন। সে আপনার জন্য কি করছে সেটা দেখুন। সে আপনার খারাপ সময়ে পাশে থাকে কিনা সেটা যাচাই করুন। মনে রাখবেন, সত্যিকারের আপন মানুষ কখনোই আপনাকে ছোট করবে না, আপনাকে নিয়ে সন্দেহ তৈরি করবে না, আর আপনার দুর্বলতার সুযোগ নেবে না। তাই যদি আপনি এমন কাউকে দেখেন যার ভালোবাসা শুধুই কথায়, কাজে নয়, তাহলে দেরি না করে সতর্ক হয়ে যান, কারণ এই মানুষটাই হতে পারে আপনার ঘরের ভেতরের সবচেয়ে বড় শত্রু। 2. আপনার দুর্বলতা জানার পর সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা। বাড়ির ভেতরের শত্রুদের সবচেয়ে বিপজ্জনক দিক হল তারা আপনার খুব কাছের মানুষ হওয়ায় আপনার সব দুর্বলতা খুব ভালো করেই জানে। আপনি কোথায় কষ্ট পান, কোন কথায় ভেঙে পড়েন, কোন বিষয়ে আপনার ভয় কাজ করে, সব কিছু তাদের জানা থাকে। আর ঠিক এই জায়গাটাকেই তারা একসময় তাদের অস্ত্র বানিয়ে নেয়। শুরুতে তারা আপনার কাছ থেকে সব কিছু জানার চেষ্টা করবে, এমনভাবে আপনার কাছে আসবে যেন আপনি নির্ভয়ে আপনার মনের সব কথা খুলে বলতে পারেন। তারা আপনার দুঃখ শুনবে, আপনার ব্যর্থতার গল্প শুনবে, আপনার কষ্টে সহানুভূতি দেখাবে, এবং আপনি ভাববেন এই মানুষটাই আপনার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত। কিন্তু সময়ের সাথে সাথে আপনি লক্ষ্য করবেন সেই একই মানুষ আপনার সেই গোপন কথাগুলোই অন্যদের সামনে ইঙ্গিত করে বলতে শুরু করছে, বা এমনভাবে ব্যবহার করছে যাতে আপনি অস্বস্তিতে পড়ে যান। তারা সরাসরি আপনাকে আঘাত না করে এমনভাবে কথা বলবে যাতে আপনার পুরনো কষ্টগুলো আবার জেগে ওঠে, আপনার আত্মবিশ্বাস ভেঙে পড়ে।
ধরুন আপনি একসময় কোনো কাজে ব্যর্থ হয়েছিলেন, আপনি সেটা কষ্টের সাথে কারো সাথে শেয়ার করেছিলেন। এখন সেই মানুষটা যখন সুযোগ পায় তখন সেই ব্যর্থতার কথাটা এমনভাবে তুলে ধরে যেন আপনি আবার নিজেকে ছোট মনে করেন। আবার ধরুন আপনার কোনো ব্যক্তিগত দুর্বলতা আছে, হয়তো আপনি সহজেই আবেগপ্রবণ হয়ে যান বা কাউকে খুব দ্রুত বিশ্বাস করে ফেলেন। এই ধরনের মানুষ সেই বিষয়গুলো বুঝে নেয় এবং পরে সেই জায়গাগুলোতেই আঘাত করে। তারা এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি নিজের সিদ্ধান্ত নিয়েই সন্দেহ করতে শুরু করেন। আপনি ভাবেন, আমি কি ভুল করছি, আমি কি ঠিক মানুষদের বিশ্বাস করছি? এই সন্দেহই আপনাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। আর যখন আপনি দুর্বল হয়ে পড়েন তখন তারা আপনাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। তারা আপনার উপর মানসিক চাপ তৈরি করে, এমনভাবে পরিস্থিতি ঘুরিয়ে দেয় যাতে আপনি নিজেই নিজেকে দোষ দিতে থাকেন, যদিও আসলে দোষটা তাদের। এই ধরনের মানুষদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা কখনোই আপনাকে সরাসরি আঘাত করে না, বরং ধীরে ধীরে আপনার মানসিক শক্তিকে ভেঙে দেয়। আপনি বুঝতেই পারবেন না কখন আপনি আত্মবিশ্বাসী একজন মানুষ থেকে সন্দেহপ্রবণ এবং ভীতু একজন মানুষে পরিণত হচ্ছেন। তাই খুব গুরুত্বপূর্ণ হলো আপনি কাকে আপনার মনের কথা বলছেন সেটা খুব ভালোভাবে যাচাই করা। সবাই আপনার বিশ্বাসের যোগ্য নয়। আপনার কষ্ট, আপনার দুর্বলতা, এইগুলো খুব মূল্যবান জিনিস, এগুলো সবার সামনে প্রকাশ করা উচিত না। আর যদি আপনি বুঝতে পারেন কেউ আপনার সেই দুর্বলতাকে ব্যবহার করছে, তাহলে দেরি না করে সেই মানুষ থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। কারণ যে মানুষ আপনার কষ্টকে বুঝে আপনাকে শক্তি দেওয়ার বদলে সেই কষ্টকেই অস্ত্র বানায়, সে কখনোই আপনার আপন হতে পারে না। সে নিঃসন্দেহে আপনার ঘরের ভেতরের এক ভয়ঙ্কর শত্রু। 3. আপনার সাফল্যে খুশি না হয়ে ভিতরে ভিতরে জ্বলে ওঠা। একজন সত্যিকারের আপন মানুষ সবসময় আপনার সাফল্যে খুশি হবে। আপনার ভালো কিছু হলে সে গর্ব অনুভব করবে, আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে উৎসাহ দেবে। কিন্তু বাড়ির ভেতরে শত্রু ঠিক তার উল্টো। আপনি যখন জীবনে একটু ভালো কিছু করতে শুরু করবেন, একটু এগিয়ে যাবেন, তখনই তার আসল চেহারা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। বাইরে থেকে সে হয়তো আপনাকে অভিনন্দন জানাবে, হাসি মুখে বলবে, তুমি তো অনেক ভালো করছো। কিন্তু তার চোখের ভিতরে আপনি একটা অদ্ভুত অস্বস্তি দেখতে পাবেন, একটা লুকানো হিংসা, যা সে যতই লুকানোর চেষ্টা করুক না কেন পুরোপুরি লুকাতে পারে না। এই ধরনের মানুষ আপনার সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করবে, বলবে, এটা তো ভাগ্যের জোরে হয়েছে, বা এইটা তেমন কিছু না, আরও অনেক কিছু করা উচিত। এই কথাগুলোর মাধ্যমে তারা আপনার অর্জনকে তুচ্ছ করে দিতে চায়। তারা কখনোই চায় না আপনি তাদের চেয়ে ভালো অবস্থানে পৌঁছন। তারা চায় আপনি তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকুন, তাদের সমান বা নিচে থাকুন, যাতে তারা নিজেদের বড় মনে করতে পারে। আর যখন আপনি তাদের সেই সীমার বাইরে যেতে শুরু করেন, তখনই তারা অস্বস্তিতে পড়ে যায়। তারা হয়তো সরাসরি কিছু বলবে না, কিন্তু আপনার পেছনে অন্যদের কাছে আপনার সমালোচনা করবে, আপনার সাফল্যকে খাটো করে দেখাবে, এমনকি এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি আবার পিছিয়ে পড়েন। তারা আপনার আত্মবিশ্বাসে আঘাত করার চেষ্টা করবে, যাতে আপনি নিজের পথ থেকে সরে যান। এই ধরনের মানুষদের আরেকটা লক্ষণ হলো তারা কখনোই আপনাকে সম্পূর্ণভাবে সমর্থন করবে না। আপনি যখন নতুন কিছু শুরু করতে চান, তারা আপনাকে নিরুৎসাহিত করবে, বলবে, এটা খুব কঠিন, তুমি পারবে না, ঝুঁকি নিও না। এই কথাগুলোর মাধ্যমে তারা আপনার ভেতরের আগুনটাকে নিভিয়ে দিতে চায়, কারণ তারা জানে আপনি যদি সত্যিই সফল হয়ে যান তাহলে তাদের আপনার উপর আর কোনো প্রভাব থাকবে না। তাই তারা সবসময় চেষ্টা করে আপনাকে একই জায়গায় আটকে রাখতে। কিন্তু আপনাকে বুঝতে হবে, এই ধরনের মানুষ কখনোই আপনার মঙ্গল চায় না। তারা আপনার সাথে হাসে, আপনার সাথে কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে আপনার পতনের অপেক্ষা করে। তাই যদি আপনি এমন কাউকে দেখেন যে আপনার সাফল্যে সত্যিকারে খুশি হতে পারে না, যে সব সময় আপনার অর্জনকে ছোট করে, যে আপনাকে এগিয়ে যেতে নিরুৎসাহিত করে, তাহলে বুঝবেন সে আপনার শুভাকাঙ্ক্ষী নয়, সে আপনার ঘরের ভেতরের শত্রু, যে সুযোগ পেলেই আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। তাই সময় থাকতে সচেতন হন, নিজের পথ নিজে বেছে নিন এবং এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনার আলোকে সহ্য করতে পারে না। 4. সবসময় আপনাকে দোষী বানানোর মানসিক খেলা। বাড়ির ভেতরের শত্রুকে চেনার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সে সবসময় এমনভাবে পরিস্থিতি তৈরি করে যাতে শেষ পর্যন্ত দোষটা আপনার উপরেই পড়ে। আপনি যতই সঠিক হন না কেন, যতই সত্যের পক্ষে দাঁড়ান না কেন, সে এমনভাবে কথা ঘুরিয়ে দেবে, এমনভাবে যুক্তি সাজাবে, এমনভাবে আবেগ দিয়ে পরিস্থিতিকে প্রভাবিত করবে যাতে আপনি নিজেই নিজের উপর সন্দেহ করতে শুরু করেন। এই মানসিক খেলাকে অনেকেই বুঝতেই পারেন না, কারণ এটি খুব সূক্ষ্মভাবে পরিচালিত হয়। প্রথমে সে এমন কিছু করবে যা আপনাকে কষ্ট দেয়, কিন্তু যখন আপনি প্রতিবাদ করবেন তখন সে উল্টো আপনাকেই দোষারোপ করবে, বলবে, তুমি খুব বেশি রিয়্যাক্ট করছো, তোমার ভাবনাটাই ভুল, আমি তো এমন কিছু করিনি। এই কথাগুলো শুনতে শুনতে আপনি একসময় বিভ্রান্ত হয়ে পড়বেন। আপনি ভাবতে শুরু করবেন, সমস্যাটা কি সত্যিই আমার? আমি কি অযথা বিষয়টা বড় করে দেখছি? এবং ঠিক এখানেই সে জিতে যায়,
কারণ যখন আপনি নিজের অনুভূতিকে অবিশ্বাস করতে শুরু করবেন তখন আপনি আর নিজের পক্ষে দাঁড়াতে পারবেন না। এই ধরনের মানুষদের আরেকটি কৌশল হলো তারা আপনার অতীত ভুলগুলো টেনে আনে। আপনি যদি কোনো সময় ভুল করে থাকেন তারা সেটাকে কখনো ভুলে যায় না, বরং প্রতিটি তর্কে সেটাকে ব্যবহার করে আপনাকে চুপ করিয়ে দেয়। আপনি বর্তমানের একটি সমস্যার কথা বলছেন, কিন্তু তারা অতীতের ভুল তুলে ধরে বলে, তুমি নিজেই তো এমন করেছিলে, তোমার কি মনে আছে তুমি কি করেছিলে? এইভাবে তারা আলোচনার মূল বিষয়টাকে সরিয়ে দেয় এবং আপনাকে অপরাধ বোধে ফেলে দেয়। ফলাফল, আপনি নিজের অধিকার নিয়ে কথা বলার সাহস হারিয়ে ফেলেন। ধীরে ধীরে আপনি এমন একটা অবস্থায় পৌঁছান যেখানে আপনি কিছু বলার আগেই ভাবেন, আমি কিছু বললে আবার দোষটা আমার উপর আসবে, এবং আপনি চুপ করে যান। এই চুপ করে যাওয়া থেকেই শুরু হয় আপনার মানসিক ভেঙে পড়া। এই ধরনের মানুষরা খুব ভালোভাবেই জানে কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হয়। তারা আপনার আবেগ, আপনার সহানুভূতি, আপনার ভালোবাসাকে ব্যবহার করে আপনাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে আপনি নিজের সত্যটাকেও ভুল মনে করতে শুরু করেন। কিন্তু মনে রাখবেন, যে মানুষ সবসময় আপনাকে দোষী প্রমাণ করতে চায় সে কখনোই আপনার ভালো চায় না। সম্পর্কের মধ্যে ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু সত্যিকারের আপন মানুষ কখনোই সব দোষ আপনার উপর চাপিয়ে দেবে না। সে নিজের ভুল স্বীকার করবে, সমাধানের পথ খুঁজবে। আর যে মানুষ শুধু আপনাকে দোষ দেয় সে আসলে নিজের ভুল ঢাকতে চায়। তাই যদি আপনি এমন কারো সাথে থাকেন যে প্রতিটি পরিস্থিতিতে আপনাকে দোষী বানিয়ে দেয়, আপনার অনুভূতিকে অস্বীকার করে, আপনার কথাকে গুরুত্ব দেয় না, তাহলে বুঝবেন আপনি একজন মানসিকভাবে ক্ষতিকর মানুষের সাথে আছেন। সময় থাকতে নিজেকে সচেতন করুন, নিজের অনুভূতির প্রতি বিশ্বাস রাখুন এবং এমন মানুষের কাছ থেকে দূরে থাকার সাহস অর্জন করুন। কারণ এই মানসিক খেলা যদি আপনি বুঝতে না পারেন তাহলে একসময় আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। 5. আপনার উন্নতি থামিয়ে দেবার সূক্ষ্ম চেষ্টা। বাড়ির ভেতরের শত্রুদের আরেকটি বড় লক্ষণ হলো তারা কখনোই চায় না আপনি জীবনে এগিয়ে যান। তারা বাইরে থেকে হয়তো আপনাকে সমর্থন করার অভিনয় করবে, কিন্তু ভিতরে ভিতরে তারা সব সময় এমন কিছু করবে যাতে আপনার অগ্রগতি ধীর হয়ে যায় বা পুরোপুরি থেমে যায়। এই বিষয়টা খুব সহজে ধরা পড়ে না, কারণ তারা সরাসরি আপনাকে বাধা দেয় না, বরং খুব সূক্ষ্মভাবে আপনার পথের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করে। ধরুন আপনি নতুন কিছু শেখার চেষ্টা করছেন, নতুন কোনো কাজ শুরু করতে চান বা নিজের কেরিয়ার নিয়ে বড় কিছু ভাবছেন। এই ধরনের মানুষ তখন আপনার কাছে এসে এমনভাবে কথা বলবে যাতে আপনার উৎসাহটাই কমে যায়। তারা বলবে, এটা তোমার জন্য না, এতে ঝুঁকি আছে, তুমি পারবে না, এতে সময় নষ্ট হবে। এই কথাগুলো শুনতে শুনতে আপনি ধীরে ধীরে নিজের স্বপ্ন নিয়েই সন্দেহ করতে শুরু করবেন। তারা আপনাকে ভয় দেখায়, আপনাকে নিরাপত্তার মধ্যে আটকে রাখতে চায়, যাতে আপনি কখনো বড় কিছু করার সাহস না পান। আবার অনেক সময় তারা আপনাকে এমন কাজে ব্যস্ত রাখে যার কোনো প্রকৃত মূল্য নেই। তারা আপনাকে এমন দায়িত্ব দেয়, এমন পরিস্থিতিতে ফেলে যাতে আপনি নিজের উন্নতির জন্য সময় বের করতে না পারেন। আপনি ব্যস্ত থাকবেন, ক্লান্ত থাকবেন, কিন্তু কোথাও পৌঁছাতে পারবেন না। আর এই অবস্থাটাই তারা চায়, আপনি যেন সবসময় একই জায়গায় ঘুরপাক খান। এই ধরনের মানুষরা আপনার সময় নষ্ট করে, আপনার শক্তি নষ্ট করে, আপনার মনোযোগ ভেঙে দেয়। তারা হয়তো আপনাকে সরাসরি থামাবে না, কিন্তু এমনভাবে পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি নিজেই থেমে যান। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আপনি বুঝতেই পারবেন না এই থেমে যাবার পেছনে কার প্রভাব কাজ করছে। আপনি ভাববেন হয়তো আমি পারছি না, হয়তো সময়টা আমার ভালো না, কিন্তু আসলে কেউ একজন আপনাকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখছে। সত্যিকারের আপন মানুষ সবসময় আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আপনার স্বপ্নকে সম্মান করবে, আপনার পাশে দাঁড়িয়ে বলবে তুমি পারবে। কিন্তু যে মানুষ আপনাকে থামিয়ে রাখতে চায় সে কখনোই আপনার মঙ্গল চায় না। তাই খুব সতর্ক থাকুন, কারা আপনার স্বপ্নকে ছোট করছে, কারা আপনাকে ভয় দেখাচ্ছে, কারা আপনাকে ব্যস্ত রেখে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এই বিষয়গুলো লক্ষ্য করুন। যদি আপনি বুঝতে পারেন কেউ আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে দেরি না করে সেই প্রভাব থেকে বের হয়ে আসুন। কারণ জীবন একটাই, সময় খুব মূল্যবান, এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। আপনি যদি নিজেকে রক্ষা না করেন তাহলে কেউ এসে আপনাকে রক্ষা করবে না। তাই নিজের লক্ষ্যকে গুরুত্ব দিন, নিজের উন্নতির পথে দৃঢ় থাকুন এবং এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনার উড়ান থামিয়ে দিতে চায়। 6. আপনার সুখ শান্তি নষ্ট করে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বাড়ির ভেতরের শত্রুর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো সে কখনোই চায় না আপনি মানসিকভাবে শান্ত থাকুন, সুখে থাকুন, নিজের মতো করে বাঁচুন। কারণ একজন শান্ত, আত্মবিশ্বাসী এবং সুখী মানুষকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তাই এই ধরনের মানুষ সব সময় এমন কিছু করবে যাতে আপনার ভিতরের শান্তিটা ধীরে ধীরে ভেঙে পড়ে। তারা অযথা ঝগড়া তৈরি করবে, ছোট ছোট বিষয় নিয়ে বড় সমস্যা বানাবে, এমন কথা বলবে যা আপনাকে ভিতর থেকে কষ্ট দেয়।
আপনি হয়তো সারাদিন পরিশ্রম করে একটু শান্তি খুঁজছেন, কিন্তু তারা এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনার মাথা সব সময় ব্যস্ত থাকে, আপনার মন সব সময় অশান্ত থাকে। এই অশান্তির মধ্যেই তারা তাদের নিয়ন্ত্রণ তৈরি করে। কারণ যখন আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন, তখন আপনি আর যুক্তি দিয়ে চিন্তা করতে পারবেন না। আপনি শুধু পরিস্থিতি থেকে পালাতে চাইবেন, আর ঠিক তখনই তারা আপনাকে তাদের মতো করে পরিচালনা করতে পারবে। এই ধরনের মানুষরা প্রায়ই আপনার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয় এবং এমনভাবে আপনাকে প্রভাবিত করে যাতে আপনি নিজের জীবন নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারেন। তারা চায় আপনি সব কিছুতে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ুন। আপনার ভাবনা, আপনার সিদ্ধান্ত, এমনকি আপনার অনুভূতিও যেন তাদের নিয়ন্ত্রণে থাকে। তারা এমনভাবে আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয় যে আপনি ভাবতে শুরু করেন, আমি একা কিছু করতে পারবো না, ওর সাহায্য ছাড়া আমি চলতে পারবো না। এই নির্ভরশীলতাই তাদের সবচেয়ে বড় শক্তি। আর এই নির্ভরশীলতা তৈরি করতে তারা আপনার আত্মসম্মানকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়। তারা আপনাকে ছোট করে, আপনার ভুলগুলো বড় করে দেখায়, আপনার ভালো দিকগুলোকে অস্বীকার করে। ফলে আপনি নিজেকে তুচ্ছ মনে করতে শুরু করেন। আর যখন আপনি নিজেকে তুচ্ছ মনে করবেন, তখন আপনি সহজেই অন্যের নিয়ন্ত্রণে চলে যাবেন। এই ধরনের মানুষরা কখনোই আপনাকে নিজের মতো করে বেড়ে উঠতে দেবে না। তারা চায় আপনি সব সময় তাদের ছায়ার নিচে থাকুন। কিন্তু মনে রাখবেন, আপনার জীবন আপনার সুখ শান্তি আপনার অধিকার। কেউ যদি সেই শান্তি কেড়ে নেয়, আপনাকে সব সময় অশান্তির মধ্যে রাখে, তাহলে সে যত কাছের মানুষই হোক না কেন, সে আপনার মঙ্গল চায় না। সে আপনার ঘরের ভেতরের শত্রু। তাই খুব গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের মানসিক অবস্থার দিকে খেয়াল রাখুন। কার সাথে থাকলে আপনি শান্তি পান আর কার সাথে থাকলে আপনি অস্থির হয়ে পড়েন, এই পার্থক্যটা বুঝতে শিখুন। যদি আপনি বুঝতে পারেন কেউ আপনার শান্তি নষ্ট করছে, আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তাহলে দেরি না করে নিজের সীমারেখা তৈরি করুন। প্রয়োজন হলে দূরে চলে যান। নিজের মানসিক স্বাস্থ্যের জন্য কঠিন সিদ্ধান্ত নিন। কারণ একজন মানুষ তখনই সত্যিকারের শক্তিশালী হয় যখন সে নিজের শান্তিকে রক্ষা করতে পারে। প্রিয় বন্ধু, জীবনে শত্রু থাকা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সবচেয়ে বড় বিপদ তখনই আসে যখন সেই শত্রু থাকে আপনার ঘরের ভেতরে, আপনার খুব কাছের মানুষের রূপে। তারা বাইরে থেকে ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে ভেঙে দেয়, আপনাকে থামিয়ে দেয়, আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। তাই আজকের এই 6টি উপায় যদি আপনি মন দিয়ে বুঝে থাকেন, তাহলে আপনি অনেক বড় একটি বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। মনে রাখবেন, সবাই আপনার আপন নয়, আর সবাইকে বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ নয়। বিশ্বাস করবেন, কিন্তু চোখ খোলা রেখে। ভালোবাসবেন, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে কখনোই হারিয়ে ফেলবেন না, কারণ আপনিই নিজের সবচেয়ে বড় শক্তি। যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দেয়, আপনার চিন্তাধারা একটু হলেও বদলে দেয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বাস্তব জীবনের গভীর ও সত্য কথাগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা, আর আপনার সচেতনতা আপনার নিজের জীবনকে বদলে দিতে পারে।